দেখলেন না, এদের মনে হয় খুব বেশি আর রুচি রোজগার হচ্ছে। কাশেম সিদ্দিকী কখন কি বলে, কদিন আগে যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোর। শওকত সাহেব ভাঙড়ে দাঁড়াতে চায়, সে জায়গায় এখন দিদি যদি কাশেম বাবুকে ওখানে প্রজেক্ট করে তাহলে ওনার সব ঢাকি শুদ্ধ গেল। কাশেম সিদ্দিকীর বিষয় একটা হচ্ছে শওকত মোল্লার বিষয়। কাশেম সিদ্দিকী তার নিজের অতিরিক্ত যে লোভ এবং লোভ সংবরণ করার মতো তার যে নিজের মধ্যে পার্টস নেই। প্রকৃতপক্ষে জনগণের স্বার্থে কাজ করতে গেলে যে লোভ সংবরণ করতে হয় আর তার সঙ্গে সঙ্গে ত্যাগ স্বীকার করতে হয়, এটা বোধহয় উনি এই অভিধানটা জানেন না। যার কারণে উনি একটা টেস্ট করতে চেয়েছিলেন যে নওশাদের নামে বলে যদি মানুষকে খেপিয়ে দেওয়া যায় যে আমি দেখো চাইছি সুযোগ, আমার ভাই তাও আমাকে সুযোগ দিচ্ছে না। কিন্তু নিজেই উনি ফাউল করে ফেলেছেন যে নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড যেটা লাগে, যে প্রস্তাব দেওয়ার পরে একটা আলোচনার টেবিল প্রয়োজন, সেই আলোচনা পর্যন্ত উনি অপেক্ষা না করে তৃণমূলে জাম দিলেন। সুতরাং এমন একটা প্রলোভন ওনাকে দিয়ে দিয়েছে, সেই প্রলোভন উনি সংবরণ করতে পারেননি, উনি ওখানে জাম মেরে দিয়েছে। সুতরাং এক্ষেত্রে ওনার ক্যারেক্টার বা ওনার রাজনৈতিক অভিসন্ধি ক্লিয়ার, ওটা নিয়ে আমি আর বলতে চাই না, ওটা জনগণ বিশ্লেষণ করবে। এখন যেটা বলছে শওকত সাহেবের ব্যাপার, শওকত সাহেব এতদিন ধরে কাশেম সিদ্দিকীর বিরুদ্ধে বলে এসেছেন, পীরের আওলাদ কেন এই করবে সেই করবে, ওনার বিরুদ্ধে উল্টো পাল্টা অনেক কিছু বলেছেন। এখন সেই ব্যক্তিকে ওনার মাথার উপরে বসিয়ে দিয়েছেন, জেনারেল সেক্রেটারি রাজ্যের সাধারণ সম্পাদকের পদে বসিয়ে দিয়ে, তার নেতৃত্বে এখন ওনাকে চলতে হবে। এইবারে এখন যা কানাঘুষো শুনতে পাওয়া যাচ্ছে, শওকত সাহেব ভাঙড়ে দাঁড়াতে চায়, সে জায়গায় এখন দিদি যদি কাশেম বাবুকে ওখানে প্রজেক্ট করে তাহলে ওনার সব ঢাকি শুদ্ধ গেল। এখন এখানে বুঝতে হবে শওকত সাহেবকে বা এই ধরনের যারা মুসলিম এলিমেন্টস আছে তৃণমূল পার্টির মধ্যে, তাদেরকে যে গুন্ডা হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা এদের বুঝতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। যার কারণে এদেরকে ব্যবহার করে পার্টিকে স্ট্রং করে এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার যে প্রক্রিয়া চলছে, এরা শেষে বুঝলে তখন সব কিছু শেষ হয়ে যায়। এখানে ইনি আছেন, ওইদিকে ডায়মন্ডে শামীম আছে, ওইদিকে এতে আপনার জাহাঙ্গীর আছে। এক এক জায়গায় এদের এই যে মুসলিম এলিমেন্টগুলোকে এরা ভাবছে যে আমাদের বিশাল কিছু ব্যাপার, কিন্তু এই ধরনের যে ব্যবহার, যে এদেরকে ব্যবহার করে গুন্ডামি করে ভোট লুটের কাজে ব্যবহার করা হচ্ছে, এদের সঙ্গে সঙ্গে এদের কহমকে কালিমালিপ্ত করা হচ্ছে, এটা এদের এই জ্ঞান আসছে না। যার কারণে এদের বিবেকের উদয় হচ্ছে না। যার কারণে এই ধরনের কাজেরা ভোট আসলে করে থাকে, মানুষের অত্যাচার করে থাকে, টর্চারিং করে থাকে, আর শেষের বেলা বলে তুই তো বোম বাঁধিস, ওকে দিয়ে বোম বাঁধাবে, আবার ওর সামনে বলছে যে ওকে তুই বোম বাঁধিস। তাহলে এইভাবে কাউকে দিয়ে ভোটের কাজ লুটের কাজ করাচ্ছে, অসৎ কাজ করাচ্ছে, তাকে ক্রিমিনালাইজেশনের কাজ করাচ্ছে, আর তাকে আবার খোলা মঞ্চে বলছে তুই তো এই অন্যায় কাজ করিস। তাহলে এই জিনিসটা যতদিন না আমরা বুঝতে পারবো, আমাদের এই রাজনৈতিক নেতাদের ট্যাপে পড়ে আমাদের ক্যারেক্টার নষ্ট হবে, আমাদের সমাজ নষ্ট হবে, আমাদের জাতি নষ্ট হবে, প্রকৃত ডেভেলপমেন্ট কিছুই হবে না, দু চারটে রাস্তাঘাট ছাড়া। সেই কারণে আমি বলবো এইসব নেতাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, নিজেকে চিনুন, সমাজকে চিনুন, এবং কি করছেন সেটা জেনে বুঝে করুন। কার উপরে করছেন, তার ফল কি হতে পারে সেটাও জেনে বুঝে করুন। আপনাকে কি হিসাবে ব্যবহার করছে সেটাও আপনার বিবেকের মধ্যে আনা উচিত, নইলে কিন্তু এই রকম পরিস্থিতি প্রত্যেকের ক্ষেত্রেই হবে। আজ একজনের হচ্ছে, কাল আর একজনের হবে। সুতরাং এ থেকে কেউ রেহাই পাবে না যতদিন না আমাদের জ্ঞান বুদ্ধি সঠিক জায়গায় আসবে। আমরা দেখেছি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এই কাশেম সিদ্দিকী পীরজাদা, তিনি তৃণমূলকে আক্রমণ করেছেন, আর ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লাকেও উনি কি বলেনি আজ পর্যন্ত। তৃণমূল যারা করে, আমার তো এই সোশ্যাল মিডিয়া এখন সবাই ছাড়ছে দেখতে পাচ্ছি, এতগুলো আমার তো ছিল না, জানা ছিল না। তৃণমূল যারা করে তাদের না জানাজা পড়া যাবে না, তাদের ঠ্যাং ধরে নবান্নে ফেলে দিয়ে এসো। আরে তারপরে এত বাজে বাজে কথা, যত চোর সব তৃণমূলে, চোর 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 বলে একটা জলসা তিনি স্লোগান দিচ্ছেন, কি প্রতিবাদ সভাতে, যাই হোক স্লোগান দিচ্ছেন। আজকে তোমাকে ডেকে বললো এই পদ দেবো, সব চোর ভ্যানিশ হয়ে গেল। চোরের দলে গিয়ে নাম লিখিয়ে তুমি এখন বড় নেতা, তাহলে চোরের তুমি তো মাথায় বসে গেলে, তাহলে এই চোরের সব দায়িত্ব তোমার নিতে হবে। আলটিমেটলি আমাদের চাচা হুজুর আর কি সিদ্দিকী সাহেব, তিনি তবু কিছুটা লাইন রেখে কাজ করেছিলেন। কি লাইন না, তিনি দলের মধ্যে সরাসরি কোনো পদে ছিলেন না, তার কারণে তিনি অনেক সময় দেখা গেছে তৃণমূল পার্টির ভুলগুলো অনেক ক্ষেত্রে তিনি তুলে বলতেও পেরেছিলেন। কিন্তু ইনি তো সেই দলের মাথায় বসে গেছেন, মাথায় বসা দলের যত কিছু অপকর্ম সব দায়ভার কিন্তু তোমার বর্তায়। তাহলে সেই জায়গায় ইনি এরপরে কি বলবেন? এই ওয়াকআপ নিয়ে বলছেন দিদি যে তুমি দিল্লি গিয়ে করো,
এই বিষয়ে ওনার কোনো বক্তব্য কি হবে? বেরোবে কোনো বক্তব্য? উনি কি বলবেন? যদি বলে যে হ্যাঁ পশ্চিমবঙ্গে আন্দোলন করবো, তাহলে তো গলাটা ধরে বার করে দেবে পার্টির থেকে, ও পদও থাকবে না, কোনো কিছুই থাকবে না। উনি যে আশা ভরসা করে ওই দলের মধ্যে ঢুকেছেন, পুরোটাই নিরাশায় পরিণত হবে। একটু টাইম দেন, বুঝতে পারবেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লা সাহেব ওনার নারাজগি আমরা দেখতে পাচ্ছি, আরেকদিকে এই যে কাশেম সিদ্দিকী, যেটা সূত্র মারফত যেটা আমাদের কাছে খবর রয়েছে, যেটা তোয়া সিদ্দিকী হুজুর বলেছেন যে ভাঙড়ে পীরজাদা পরিবারের কাউকে দাঁড় করিয়ে দেবে, কিন্তু ওনার যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা কিছুটা সত্যি হতে যাচ্ছে। এই কাশেম সিদ্দিকীকে ভাঙড়ে দাঁড় করিয়ে দিতে পারে, তাতে করে কি আপনাদের আইএসএফ এর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ নওশাদ সিদ্দিকীর অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই, কারণ নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মাটিতে টেস্টেড, অর্থাৎ পরীক্ষিত। এবং দুই ভাইয়ের মধ্যে কে মানুষের কাছে জনপ্রিয়, কে মানুষের মনের কাছে জায়গা দখল করেছে, সেটা ইতিপূর্বে অলরেডি প্রমাণিত হয়ে গেছে। যার কারণে এই মানে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে যদি নওশাদ ভাই ভাঙড়ে না দাঁড়াতেও চায়, ভাঙড়ের মানুষ ওনাকে ছাড়বে না। ইতিপূর্বে আমি বলেছি, ওনাকে এখানেই দাঁড় করাবে এবং ওনাকে জেতাবে। আর পীরজাদা কাশেম ভাইজানকে ভাঙড়ের মানুষ কতটা ভালোবাসে তার প্রমাণ আপনারা 14 তারিখের একটা ভিডিও আছে, 14ই তারিখে যে এপ্রিলে যে আমাদের কলকাতাতে যে ওয়াকাপের বিরুদ্ধে নওশাদ ভাইয়ের যে র্যালি ছিল, মানে আইএসএফের যে প্রতিবাদ মিছিল ছিল, সেই মিছিল উপলক্ষে যে ঘটনা ঘটেছিল, সেখানে ঘটপুকুরে একটা মানে অবরোধ হয়। সেই অবরোধকে ওঠানোর জন্য ফুরফুরা থেকে পীরজাদা কাশেম সিদ্দিকীকে আনানো হয়েছিল। তার যদি ভিডিও থাকে সেটা আপনারা একটু কালেক্ট করে দেখে নেবেন, তাহলে ভাঙড়ের মানুষ কাশেম ভাইকে ভোটের ক্ষেত্রে কোন জায়গায় রেখেছে সেটা আপনারা বুঝতে পারবেন। এই যে কাশেম সিদ্দিকী বাবু তিনি বলছেন যে জনগণের সেবা করার জন্য রাজনীতিতে এসেছে, শুধু কাশেম বাবু নয়, প্রত্যেকে যারা সিনেমা জগৎ থেকে, ক্রীড়া জগৎ থেকে, বিশিষ্ট অন্য জগৎ থেকে যারা আসে, তাদেরকে প্রশ্ন করলে তারা সবাই বলে যে জনগণের সেবা করার জন্য এসেছে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তাদেরই বিল্ডিং বালাখানা একটা থেকে চার নিজের সেবায় পরিণত হয়ে যাচ্ছে, বাড়ি হয়। এটা কি ফুরফুরা শরীফে দেখতে পাবো যে কাশেম বাবু যারা, সেটা সময়ই বলবে। আগাম আমি বলে আর এই দায়ভার ঘাড়ে নিতে আমি চাইছি না, এটা সময় বলবে যে তিনি জনগণের সেবার জন্য করছেন না কিসের জন্য করছেন। সত্যি যদি জনগণের সেবার জন্য করেন নিশ্চয়ই ভালো। আর আমার তো একটা গন্ধ মনে হচ্ছে যে যদি মানুষের স্বার্থে কেউ রাজনীতি করে, তাহলে যে সবসময় শাসক দলেই থাকতে হবে, আর শাসক দলে থেকেই মানুষের সেবা করা যায়, নইলে করা যায় না, এটা তো আমার মনে হয় এই কথাটা সম্পূর্ণ সত্য নয়। কারণ নওশাদ সিদ্দিকী ইতিপূর্বে প্রমাণ করে দিয়েছেন যে জনগণের প্রকৃত স্বার্থে কাজ করতে হলে কি করতে হয়, কিভাবে করতে হয়। একা একটা এমএলএ একটা আলাদা দল করে সম্পূর্ণভাবে এই শাসক দলের 294টা সিটের 93টা প্রার্থীর বিরুদ্ধে তিনি লড়াই করে জনগণের স্বার্থে কাজ করছেন এবং জনগণ তাতে কম বেশি উপকৃত হচ্ছেন। এতে করে প্রমাণিত যে মানুষের স্বার্থে কাজ করতে হলে সবসময় শাসক দলে গিয়েই বড় চেয়ার নিতে হবে, তার কোনো আবশ্যকতা আছে বলে আমার মনে হয় না।